সদাচরণ সবচেয়ে ভারী নেকির ইবাদত। ইবাদতের জগতে যেই ইবাদতে সবচেয়ে মিজান দাড়ি পাল্লায় ভারী নেকি হয়, সেই ইবাদত হলো সদাচরণ। এমন কোনো ইবাদত নেই যার বিচারের মাঠে দাড়ি পাল্লায় ওজন হিসাবে বেশি ভারী হতে পারে সদাচরণের চেয়ে। মানুষের পাপ নাকি ওজন হবে, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস? আপনার জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। ওটা জাহান্নামের পরিচয়। অত্র আয়াতে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে মানুষের পাপ নেকি ওজন হবে। বুখারীর দার্সে জনাব আকরামুজ্জামান সাহেব হয়তোবা বিষয়টি স্পষ্ট করেছেন যে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র হাদিসে যারা বলেছে যে পাপ নেকি তো দেখা যায় না, সেটা ওজন হবে কি করে? যে জিনিস দেখা যায় না তার ওজন নেই। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই বাবটা উল্লেখ করে, নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, বিচারের মাঠে আমি নেই, বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। তার মানে ইমাম বুখারী মুতাজিলা আকীদার লোক, জাহমিয়া, কাররামিয়া, মাতুরিদিয়া এসব আকীদার লোকের আকীদাকে বাতিল ঘোষণা করলেন। মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথাই চূড়ান্ত। পাপ নেকি দেখা যাক আর না যাক, মানুষের পাপ নেকির দাঁড়িপাল্লা স্থাপিত হবে, এটাই চূড়ান্ত। আর আয়াত পেশ করার পরে তিনি যে হাদিসটি পেশ করেছেন, সেই হাদিসে একটা বাক্য স্পষ্ট প্রমাণ করে যে মানুষের পাপ নেকি ওজন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুটি বাক্য, খাফিফাতানে, হালকা, আলাল লিসানে, উচ্চারণে, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। তবে তা হচ্ছে সবচেয়ে ভারী নয়, দাঁড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর কোনো বার নাই। যে যা পারে নেকি দুই হাত দিয়ে খালি লুটে নিবে, যে যা পারে বলবে, বার নেই। তো সবচেয়ে ভারী নেকি নয়, তবে নেকি ওজন হবে এবং তার নেকি ভারী। আর সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এই বাক্যটির আগের বাক্য একটু স্পষ্ট করি, মনে রাখা ভালো হবে যে ইহুদিদের দাঁড়িপাল্লা ওজন হবে না, তাদের পাপ আছে, নেকি নেই। খ্রিস্টানদের দাঁড়িপাল্লা হবে না, তাদের পাপ আছে, নেকি নেই। হিন্দুদের দাঁড়িপাল্লা হবে না, তাদের পাপ আছে, নেকি নেই। যারা শিয়া, যারা কাদিয়ানি, যারা মুতাজিলি, যারা জাহমিয়া, যারা কাররামিয়া, যারা মুজাসসামা, এই ধরনের যত আকীদার লোক আছে, তাদের দাঁড়িপাল্লা হবে না। কেন? তাদের নেকি নেই।
উকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওদের ওজন হবে না। বিচারের মাঠে মানুষের পাপ নেকির তো ওজন হবেই। মানুষের যে পাপ নেকি যে খাতাতে লেখা হয় সেটা ওজন হবে, এমনকি মানুষকে ওজন করা হবে। বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইযাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় যে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে সেটা হলো ভালো আচরণ, সেটা হলো ভালো চাল চলন। ভালো আচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এইটা আমি পেশ করলাম অত্র হাদিস দিয়ে প্রথমত। এরপরে আমরা ধারাবাহিকভাবে কিছু আয়াত পেশ করি সদাচরণের, এবং ধারাবাহিকভাবে কিছু হাদিস পেশ করব সদাচরণে। মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কথা প্রসঙ্গে মানুষের কথার যে উত্তর দিবেন, ও যা বলেছে আপনার জন্য তার চেয়ে সুন্দর হয়, ভালো হয়। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে সেইটা ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদিও সামাজিক মানুষেরা পারে, সামাজিকভাবে যারা আলেম ওলামা তারা অনেকেই পারে না, যার বাস্তবতা আপনারা ইউটিউবে দেখতে পান। আমি মোবাইল চালাতেও পারি না, আমি ওটা দেখিও না, আর আমার উত্তর দেওয়া লাগে না। কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তো আমি খোঁজ নিনে শেখে, আমি পিছন দেখি না কোনোদিন। আর আমার মূলত দেখা প্রয়োজনও হয় না। যেহেতু প্রয়োজন হয় না, এই সুবাদে আমি প্রয়োজন মনেও করি না। এরকম পরিস্থিতি আমার কাছে আমি দেখি না কোনো সময়। আমি যা কিছু করি তা আমার সামনে দাঁড়িয়ে আছে, সেটুকু আমি ধরে নি মাত্র। জামিয়া সালাফের পিছনে আমার কোনো নিজস্ব পরিকল্পনা নেই, যা আছে তা আমি দেখি। পুরো জীবনে আমি নিজে চিন্তা ভাবনা করে, পরামর্শ করে, বৈঠক করে কিছু করিনি। যা আমি দেখতে পাই সেটা আমি গ্রহণ করি, আমার সামনে আসে মাত্র। আমি অতীব সাধারণ নগণ্য মানুষ। মহান আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্ক বিতর্কের হয়, তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম সুন্দর হতে হবে। এটা আদেশ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মানে পৃথিবীর সব মানুষকে বললেন, পুরুষ নারী সবাকে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মাইক হাতে পেলে, লাউড স্পিকার হাতে পেলে, সুযোগ পেলে আপনি কাউকে দমিয়ে কিছু করে নেবেন, এটা আপনার ভুল হিসাব। ফেরাউন ডুবে গেছে। আপনাদের নেত্রীর সময় ছিল মোট 45 মিনিট। অতএব ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জোর করে, মানুষকে খাটো করে পৃথিবী দখলের চেষ্টা করবেন না, ভুল হিসাব। উপরওয়ালা যা করবেন তাই, হুয়া মালিকুল আমলাক। সবকিছু করতে পারেন, তার নাম আজিজ, তার নাম হাকিম। কেউ ঠেকাতে পারে না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তুমি যদি মানুষকে জাহান্নামে দাও, শাস্তি দাও, তারা তোমার বান্দা, আমার করার কি আছে? আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তুমি আজিজ, পরাক্রমশালী। ফেরাউনকে ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না। ক্ষমা করা লাগবে কি না তাতে তুমি হাকিম। ক্ষমা করবে কি না, ক্ষমা করা লাগবে কি না তুমি ভালো জানো। ক্ষমা করলে তোমার বিচার করতে পারবে না কেউ, তার নাম তুমি আজিজ। ওয়ালা ইয়াখাফু বাহা।
আজ সামন্ত কি করবে, কোথায় মামলা করবে, এই পরোয়া আল্লাহ তাআলা করেন। জাদেলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনার উত্তরও যা বলেছে তার চেয়ে সুন্দর হতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা সময়ের গতিতে অবগত হবেন, সকল দ্বীনি ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সাময়িক টাইমে ক্ষমতা থাকলে, পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু বলে, কিছু করে মানুষকে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। সময় একদিন আসবে, সব কিছু হারিয়ে যাবে। আপনার সামনে তা ঘটেছে, ঘটবে। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক, আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন তাহলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, আপনার স্বভাবটা ভালো, আপনার চালচলন ভালো। যার চালচলন ভালো তার উপরে আল্লাহর দয়া আছে, যার চালচলন ভালো নয় তার উপরে আল্লাহর দয়া নেই। এইখানে একটা হাদিস মধ্যে আপনাকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সদাচরণ মনে রেখো, তুমি মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। তো সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, ও খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, ইহুদি যেভাবে পায়, খ্রিস্টান যেভাবে পায়, মুতাজিলি যেভাবে পায়, জাহামিয়া যেভাবে পায়, কারামিয়া যেভাবে পায়, শিয়া যেভাবে পায়, কাদিয়ানি যেভাবে পায়, সেভাবে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় সদাচরণ, চাল চলন, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। পৃথিবীর মানুষ মনে রেখো, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। সদাচরণ যার, আল্লাহ তার। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, তার প্রতি আল্লাহর বিশেষ কোনো দয়া নেই। ও থাকে, খায়, চলে, পৃথিবীতে কাজকর্ম করে হিন্দু যেভাবে করে। অমুসলিম তো করে, ও তো জমি জায়গা, অর্থ সম্পদ সবকিছু দখল করে আছে, তো এও সেভাবে থাকে। মহান আল্লাহ বলেন, শুনুন, ফাফু আনহুম, মানুষ আপনার সাথে অন্যায় করেছে, এই অন্যায়ের কারণে আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফির লাহুম, মাফ তো করবেনই। যারা আপনাকে গালি দিয়ে পাপ করেছে, বিরোধিতা করে পাপ করেছে, আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান। এর নাম সদাচরণ। পারবেন টিকতে? সিম গাছ আপনার কেটে দিয়েছে প্রতিবেশীর ছাগলে, তো আপনার স্ত্রী খুব গালি দিয়েছে, তো আপনি সন্ধ্যায় বাড়িতে এসেছেন। এখন প্রতিবেশীর বাড়িতে যান, যে বলেন, ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ কেটে দিয়েছে, সিম ধরেছে অনেক, তো যাক আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমাকে মাফ করেন, ক্ষমা চাইতে এসেছি। সিম গাছ আপনার, সিম ধরেছে, ঠেলা মহিলা জানে। আপনার স্ত্রী এমন গালি দিয়েছে, ওর গালি দেখলে মনে হয় যে ও বস্তির মহিলা। বস্তির মহিলা মানে ঝগড়াতে যত বেফাস কথা বলতে পারবে তত সে জয়ী। অবসর সময়ে বলবে, যাক বলেছি, মন ঠান্ডা করে বলেছি কিছু। এটা সদাচরণ নয়। সদাচরণ কি জিনিস? নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল বিররু ওয়াল ইসম, আল্লাহর নবী
পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এইটা জিজ্ঞাসা, কথা মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তখন তো তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো সালাত, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত, তখন তিনি বললেন না নেকি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম কিছু বললেন না। তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? মধ্যখানে 1 মিনিট, ভালো আচরণ কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, এটা কি ঘোড়ার ডিম? জি না। মানুষে বলে ধৈর্য ধারণ করেন, সবাই সবাইকে বলে ধৈর্য ধারণ করেন। ধৈর্য যে কি জিনিস কেউ জানে না, কেউ দেখতেও পায় না। সবর, সবর, ইন্নাল্লাহ মা সাবিরিন। সবাই বলছে আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে, সুযোগ পেয়েছে তখন ছিলে বলে নিয়েছে। তো ধৈর্য কাকে বলে সেটা যেমন বুঝে না মানুষ, সদাচরণ কাকে বলে সেটাও বুঝে না মানুষ। আমি 1 মিনিট বাস্তব দেখাই। আপনি অটোতে উঠে বসে আছেন, আর আমি অটোতে উঠেছি তবে বসিনি, এমত অবস্থায় ছেলেটা অটোটা টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা হলো একটা আচরণ। এরপর আপনি বলছেন চোখ নাই, দেখতে পান আপনি, হিসাব করে উঠেন না গাড়িতে, এটা একটা আচরণ। কোনটা সদাচরণ? ক্ষমতা দেখিয়ে কিছু করবেন না, দাপট দেখিয়ে কিছু করার চেষ্টা করিয়েন না। প্রতিবাদ না করে, ক্ষমতা না দেখিয়ে, দাপট না দেখিয়ে মানুষ বসবাস করতে পারে। আমি 90 সাল থেকে মাঠে আছি, তার মানে 34 বছর চলছে। 34 বছরে আমি মানুষের বিরুদ্ধে কোনো বাক্য বলিনি, তা আমি বেঁচে আছি তো? কই, আমি তো বুঝতে পারি না যে আমার কোনো ক্ষতি হচ্ছে। কেউ যখন খুব গালাগালি করে তখন আমি একটু শুনলে কষ্ট পাই, তারপরেও আমি যখন আমার সামনে মোবাইলে গালি দেয়, দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি আর কিছু কথা গালি ছিল? আমার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তা আবার আমি রিং দিলাম, যদি কিছু থাকে তাহলে বলে নেন। আমি এই কথা বলি তো, কই আমরা তো আছি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ কি জিনিস? সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এইভাবে যে তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওয়াবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাযিহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা বলবে না, মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার। কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবে বাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব ওকে, যে তার চাল চলনকে ভালো করেছে। যার চাল চলন ভালো, জান্নাতুল ফেরদাউস তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, চাল চলন ভালো যার, আচরণ ভালো যার, স্বভাব ভালো যার, জান্নাতুল ফেরদাউস তার। আমি জিম্মেদার তাকে নিয়ে দেওয়ার জন্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ক্ষমতা দেখিয়ে মানুষের বদনাম করে, বিরোধিতা করে বেঁচে থাকার চেষ্টা করবেন না।
আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, খুব দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য এটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলান আল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে, তার জন্য এই দামি জান্নাত। সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আরো কয়েকটি বাক্য বলেছেন, তাতে তিনি বলেছেন, ওয়াতামাত তামা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে যায় যে, দামি জান্নাত পাবে সে। তারপরে তিনি বলেন, অতাবস্যামা, নিয়মিত নফল সিয়াম পালন করে যে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে যে, মুহররমের 2 দিন সিয়াম থাকে যে, আরাফার 1 দিন সিয়াম থাকে যে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকে যে, যুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম থাকে যে, শাবানের একটানা 15 দিন সিয়াম থাকে যে, দামি জান্নাত তার। পরের বাক্যে তিনি বললেন, অসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সে রাতে সালাত আদায় করে, দামি জান্নাত তার। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বললেন, চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। শুধু তাই নয়, চাল চলন দিয়ে 2টা বড় বড় নেকি একসাথে অর্জন করা যায়। 2টা বড় বড় আমলের, 2টা বড় বড় আমলের নেকি একসাথে অর্জন করা যায় ভালো নেকি, ভালো আচরণ দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় পুরুষ নারী ভালো আচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি পায় তত নেকি পায়। আমল একটা, সদাচরণ। 2টা আমলের নেকি, একটা হলো নফল সিয়াম, যার বিনিময়ে জান্নাত, একটা হলো রাতে তাহাজ্জুদ, যার বিনিময়ে দামি জান্নাত। এই 2টা সমান যত সদাচরণ তত, এই 2টা সমান যত সদাচরণ তত। আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট ভাইয়ের হাত ধরে, বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, হাত আপনাকে তার ধরে ক্ষমা নিতে হবে। ভাই যা হয়েছে হয়েছে, মাফ করেন, একসাথে থাকি। ছোট ভাইয়ের স্ত্রী, যা বুঝেন কিনা আপনারা, ছোট যা, গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে, তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। তোমার মা আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতেই হবে তাকে। এরই নাম সদাচরণ। সদাচরণ কি জিনিস মানুষ বুঝতে চায় না। সদাচরণ দিয়ে ডবল নেকি পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর বাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, হুসনু খালিকাতিন, ভালো আচরণ, চাল চলন ভালো যার, ইহকাল তার। চাল চলন ভালো যার, পরকাল তার। 2, সিদকু হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, ইহকাল তার। সত্য কথা যার, পরকাল তার। সত্য কথা নেই যার, ইহকাল নেই তার। সত্য কথা নেই যার, পরকাল নেই তার। 3, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুচি। চকলেট দিয়ে ব্যবসা করবেন, কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করার চেষ্টা করবেন না। লোন নিয়ে, ঋণ নিয়ে, কর্জ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করিয়েন না, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদিন সালাত আদায় করেননি
এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেননি। এই দোয়াটা তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ কর্য আছে যার, জানাজা নেই তার। ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি গাড়ি করেছে, বউ খুশিতে আছে, দুনিয়ার পাগল, মাথায় গোবর আছে, নিজেকে দেখাচ্ছে ধনী মানুষ, তাহাজ্জুদ পড়ছে, প্রতি বছর হজ করতে যায়, উমরা করতে যায়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, হিফজ আমানাতিন, আমানত আছে যার সবকিছু আছে তার, আমানত নেই যার কোনো কিছু নেই তার। আমানত রক্ষা করার চেষ্টা করতে হবে। মালিক পিতা প্রধান শিক্ষক 100 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে, 90 টাকা বাজার করে 100 টাকার ভাউচার দেখাবেন না, তার মানে আমানত গেছে। এ দিয়ে জান্নাত লাভ করা যাবে না, আমানত নষ্ট করে জান্নাত লাভ করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে বলা হয়েছিল আইয়ুবি সবচেয়ে ভালো মানুষকে, আইয়ুন্নাসে আফজল, সবচেয়ে ভালো মানুষকে। তখন আল্লাহ রাসূল বললেন, মাহমুমুল কলব সাদুকুল লিসান, মাহমুমুল কলব সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ যে, মুখে সত্যবাদী যে, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, না রেফো সাদুকুল লিসান ওলা না রেফো মাহমুমুল কলব, মুখে সত্যবাদী এটা জানি, কিন্তু অন্তরে নিরাপদ এই ভাষা বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববিদ্যালয়ে পড়েননি, ভাষা বললে সাহাবীরা অনেক সময় বুঝতে পারতেন না। স্বয়ং শিক্ষক হচ্ছেন আল্লাহ, মাধ্যম হচ্ছেন জিবরাইল, যার কারণে মাঝে মধ্যে ভাষা বোঝা যেত না, বুঝতে পারলাম না মাহমুমুল কলব কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলেন, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার যে, স্বচ্ছ যে পরহেজগার যে, সেই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। এরপরেও বাক্য বুঝা গেল না। তখন আল্লাহ রাসূল বললেন, মা ইসমা আলাইহে মা ইসমালাহু, যার পাপ নেই স্বচ্ছ সে, ওয়ালা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার স্বচ্ছ সে, ওয়ালা গিল্লা আত্মসাৎ নেই যার স্বচ্ছ সে, ওয়ালা হাসাদা হিংসা নেই যার স্বচ্ছ সে। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার, সেই হচ্ছে স্বচ্ছ, সেই হচ্ছে পরহেজগার, সেই হচ্ছে ভালো মানুষ। এক, পাপ নেই যার। আরে পাপ নেই যার মানে পাপ তো সবারই আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো পাপী সেই যে পাপ করার পরে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইবলিসকে যখন আল্লাহ বললেন সরে যা, তখন ইবলিস বলল, আমার একটা কথা শোনেন, আমাকে বেঁচে থাকার সুযোগ দেন এলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। তখন ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লা উবিয়ানিল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি শয়তান তাকে ভুল পথে নিয়ে যাবই, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা বললেন, শোনো, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার বলবে
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আগফিরু লাহুম, আমি ততবার তাকে ক্ষমা করে দেব। যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে, ততবার আমি তাকে ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, আদম সন্তান পাপী, এ কথাই ঠিক। ক্ষমা চাইলে নিষ্পাপ হয়, এ কথাও ঠিক। এক, পাপ নেই যার। দুই, অলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। সীমা লঙ্ঘন বলেছি, সবচেয়ে ছোট সীমা লঙ্ঘন। 100 মরিচ নিতে গিয়ে একটা মরিচ হাতে নিয়ে বলছেন, তোমার মরিচ কেমন দেখি? এবার দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি তার পাল্লায়, নিজের পাল্লায় রেখে দেন, তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী, আপনি বাগী। আর যদি ওর ডালিতে রেখে দেন, তাহলে আপনি ভালো। এটা ছোট সীমা লঙ্ঘন। বড় সীমা লঙ্ঘন, জোর করে জমি দখল করেছে, ক্ষমতার দলে দাপট দেখে জমি দখল করেছেন। ওয়ালা গিল্লা, আত্মসাৎ আছে যার, সে ভালো মানুষ নয়। আত্মসাৎ নেই যার, আমানতদারি আছে যার, সেই স্বচ্ছ, সেই পরেজগার, তারই অন্তর হচ্ছে পরিষ্কার। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। হিংসায় মানুষ জ্বলে যায়, হিংসায় মানুষের ক্ষতি করে। একজন মানুষের ব্যাপারে কিছুই বলল না, শুধু একটা কাজ করলো জাতির কল্যাণের জন্য, আর একজন এমন লেগে গেল যে তার ভাষা দেখলে অবাক হতে হয়। মনে হচ্ছে যে ওর বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। ওর রাগ দেখে মনে হচ্ছে, ওর ভাষা আমাকে মনে হয় এরকম। যখন আমি বলেছি, শোনেন, 7 ভাগে কুরবানি চলবে না, 7 পরিবারে চলবে না, 7 জনে চলবে, তখন আর একজন মাওলানা উঠে বলছে, কে বলছে চলবে না? এমন ভাবে বলল, আপনারা দেন, কে বলেছে চলবে না? তার দাপট দেখে মনে হচ্ছে যে না জানি কি। ঠিক এরকমই মনে হচ্ছে, না জানি তার বাড়ি ঘর জ্বলে গেছে, না জানি কি যে করছে, কি যে বলছে, বুদ্ধি হারিয়ে দিয়েছে। হিংসা খুব খারাপ জিনিস। হিংসা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সদাচরণ নেই তার, হিংসা আছে যার। সদাচরণ নেই তার, হিংসা আছে যার। সদাচরণ আছে যার, হিংসা নেই তার। হাসাদ, হিংসা করে 2 মিনিট কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। খালি থাকেন, মাথাটাকে খালি রাখেন, জেহেনটাকে স্পষ্ট রাখেন, মানুষের ক্ষতি করার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন রাজুলিন মিন জোহাইনা, জনাব সাইফ মিন কাবিলাতে জোহাইনা, আন রাজুলিন মিন জোহাইনা কালা কালু ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মাউতিয়াল ইনসান। জোহাইনা কাবিলার একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে কল্যাণ দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, সবচেয়ে বড় অনুগ্রহ কোনটা? হাত অনুগ্রহ। কিভাবে অনুগ্রহ? যার 1 হাত নেই তাকে জিজ্ঞাসা করেন আর 1 হাতের দাম কত। পেশাব পায়খানা করার পরে পানি খরচ করতে পারে না, বদনা ধরলে পানি নিতে পারে না, পানি নিলে বদনা ধরতে পারে না। বুঝতে পারবে অনুগ্রহ কাকে বলে। 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন, বুঝতে পারবে অনুগ্রহ কি জিনিস। 2 হাত 2 পা অনুগ্রহ, ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা অনুগ্রহ। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে উত্তম অনুগ্রহ কোনটি? সবচেয়ে উত্তম যেটা আদম সন্তানকে দেওয়া হয়েছে সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল খলকুল হাসান, ভালো আচরণ। ভালো চাল চলন হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। ভালো চাল চলন হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একজন মানুষ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ইনস্তাকা আইনো ইস্তাকা কুল্লু, ওয়াইন ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। যদি চোখ ব্যথা করে, সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে,
আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি সেই ব্যথা ভোগ করবেন, তার মানে আমি আর আপনি একজন। আমার মাথায় ব্যথা হলে আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, আপনি সেই ব্যথা অনুভব করবেন, তার মানে হলো আপনি আর আমি একজন। আর এখন একজন যদি বিপদে পড়ে তাহলে আর একজন বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। আর একজন বিপদগামীর জন্য যে ব্যক্তি খুশি মানাচ্ছে তাকে আমি গরু জবাই করতে দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। আমি ভালো, আপনি বিপদগ্রস্ত, তখন আমি গরু জবাই করলে খুশি মানালাম। গরু জবাই করা কাজটা আমার চোখের সামনে ঘটেছে। সদাচরণ কি জিনিস? সদাচরণ কাকে বলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান সুম্মা শাব্বাকা বাইনা আসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীর, দেওয়াল। একটা ইট আর একটা ইটকে যেমন ভাবে ধরে আছে চেপে, তখন বাস্তব দেখা দেখে তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন। পৃথিবীর মানুষ দেখো, ডান হাতের আঙ্গুল বাম হাতের ভিতরে যেমন ঢোকে গেল, একটা আর একটার সাথে লেগে আছে। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন মানুষ। একজন ব্যথিত হলে আর একজন ব্যথা বুঝবে। অবাক হতে হয়, দল সংগঠন করে মানুষ এমন ভাবে পচে গেছে, এমন ভাবে বিবেচনা হারিয়ে গেছে, কেউ কারো বিরুদ্ধে ভালো মন্দ বিবেচনা করার চেষ্টা করে না, নির্দ্বিধায় বলে যাচ্ছে। মনে রাখবেন, যেই জিনিসে আপনার বিবেকের ক্ষতি করে সেই জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন। কোনো জিনিস যদি আপনি বেশি ভালোবাসেন সে আপনাকে বোকা বানাবে, কথাই ঠিক। আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না, যে আর একজনকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু। কিলাম মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। কিলাম মান ইয়া রাসূলুল্লাহ, কে কে মুমিন নয় সেটা তো আপনি বলবেন, কে মুমিন নয়। তখন আল্লাহ রাসূল বললেন, মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। তাহাজ্জুদ পড়ে মুমিন হওয়া যায় না, হজ করে মুমিন হওয়া যায় না, বক্তব্য দিয়ে মুমিন হওয়া যায় না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, বদনাম মানুষের করা তত কম হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়ে ঠিক, হজ করে ঠিক, তাসবিহ তাহলিল করে ঠিক, কোরআন তেলাওয়াত করে ঠিক, জিনাও করে ঠিক। বলেন কেন হচ্ছে? ঈমান কম, ঈমান দিয়ে ঠেকাতে পারে না। মহিলা তাহাজ্জুদ পড়ে, মহিলা পর্দা করে, মহিলা হজ করেছে, মহিলা রমজান উমরা করে, প্রেমেরও গল্প করে। তাহলে বুঝতে হবে কেন এটা হচ্ছে। ঈমান কম। আল হায়া মিনাল ঈমান, আল ঈমান ফি জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল হায়া মিনাল ঈমান, আল ঈমান ফি জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াল ঈমান করনাও জামিয়া, এজা রফিআ আহাদুম ওয়া রফিআল আখার। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। দুইটার একটা উঠে গেলে আর একটা চলে যায়, দুইটার একটা উঠে গেলে আর একটা চলে যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আদরাকা মিম্মা আদরাকা নাস মিন কালামিন নবুওয়াতিল উলা। সকল নবীর একটা বাক্য ছিল। দাউদ আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, আদম আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, মুসা আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য সেটাই ছিল। এজালাম তাস্তাহি ফাসনা মা শাইতা। লজ্জা করবে না যখন সব পাপ করতে পারো তখন তুমি। লজ্জা নেই যার সব পাপ আছে তার, লজ্জা নেই যার সব পাপ আছে তার, লজ্জা আছে যার
পাপ নেই তার, বদনাম নেই তার, ধোঁকাবাজি নেই তার, প্রতারণা নেই তার, বিরোধিতা নেই তার, জেল হাজত জুলুম নির্যাতন নেই তার। লজ্জা দিয়ে ঈমান বাঁচাতে হবে, ঈমান দিয়ে জান্নাত বাঁচাতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে আসলাম। মনে হচ্ছে যেন আমাদের পরিচালকও যে দায়িত্ব দিয়েছেন সেটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে। যাক, ফিরে আসি। অত্র প্রতিষ্ঠান খুব কষ্টের মাধ্যমে আছে, মধ্যে আছে, যেটা আমরা বুঝতে পারলাম। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে আপনাকে দান করার জন্য বলা হলো। আসলে তার ভালো ধারণাই ভালো যে আব্দুর রাজ্জাক সাহেব এত বড় জামিয়া সালাফিয়া চলে কি করে। প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে, এবার জানুয়ারিতে গিয়ে আরও বেশি হয়ে যাবে, 35-40 লক্ষ মতো বেতন লাগবে। এক মাসে 32 থেকে 45 লক্ষ টাকা, 32 থেকে 35 লক্ষ টাকা বেতন লাগে, তো 2-1 টাকা নয়। এ দিয়ে আরও 2টা প্রতিষ্ঠান সারা বছর চলবে। এটা হয় কিভাবে? আমিও ভাবি হয় কিভাবে, এটা আমিও বুঝতে পারি কিভাবে যে হয়। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সৌদি আরবের পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না। কেউ জামিয়া সালাফের মাঠে গিয়ে বলতে পারবে না যে আমি এত টাকা দিয়েছি, আমার কথাটা মানতে হবে। এরকম বলার মানুষ জামিয়া সালাফিয়া নেই। জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে, 519 জন এতিম। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে যেটা, সেটা প্রায় 70 থেকে 100 বিঘা জমির ওপরে। বাকি যা আছে ধীরে ধীরে হয়ে যাবে সব। বিশাল প্রতিষ্ঠান। জামিয়া সালাফে যেটা আপনার ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 40 বিঘা জমির উপরে। যেটা মহিলা শাখা রাজশাহী দিনাজপুর, সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুর, সেটা 20 বিঘা জমির উপরে। বরিশালে বাহিরে কিনা হয়েছিল, আমরা প্রতিষ্ঠান করতে পারিনি, তখন ভিতরে জমি নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চলছে, সময়ে নির্মাণ হবে। আর চট্টগ্রামে প্রতিষ্ঠান আরম্ভ হবে ইনশাল্লাহ জানুয়ারিতে, আরও বাংলাদেশের বিভিন্ন জেলায়। আমিও জানি না কিভাবে চলে, তবে আমি দেখতে পাই চলছে। হিসাব রক্ষক 5 জন আছে, তারা হিসাব করে, সরকারিভাবে অডিট হয়, এটা আমি দেখতে পাই। এটাই হলো জামিয়া সালাফিয়া। মৌলানা সাহেব বলছেন যে আমি আজকে বুঝতে পারলাম কিভাবে গুমর ফাঁক হলো। কি বুঝলেন? তাহলে খলুসিয়ত, কে জানি এখলাসের কারণে হতেও পারে, আল্লাহ ভালো জানে। সম্ভবপর জামিয়া সালাফের 5টা পয়সা আমার চোখের সামনে আমি ক্ষতি করলাম বা অন্য কে ক্ষতি করলো, এটা আমি মেনে নিই না। জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে, এই ছিল টিস্যু করে, জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দেবো। জামিয়া সালাফের সুবিধা আমি ভোগ করতে রাজি নই। জাতিকে বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, এই কথা বলেছি। সাথে সাথে জাতিকে বলেছি, আমার বড় সাধ এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে আমি এদেশের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান জনাব আকরামুজ্জামান সাহেবের, এটা আমি বড় হওয়া ঐকান্তিকভাবে কামনা করি। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি পথঘাট সহজ করে দাও, তোমার দরবারে জল দাবি। আমার দিনী ভাই বোনদেরকে বলছি, আপনারা আল্লাহকে বলেন আগে, আল্লাহ তুমি এর পথঘাট সহজ করে দাও, যাতে করে এই প্রতিষ্ঠান একটা ভালো পর্যায়ে দেশের যেতে পারে, এই ব্যবস্থা তুমি করে দাও, তুমি সর্বশক্তিমান। এরপরে আমি আপনাকে 10 টাকা হলো দিতে বলছি, 10,000 10 লক্ষ হলো দিতে বলছি, এতে একটা বরকত আছে। আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি। যখন আমি এই কথা বলি, তখন আমি নিজেও অংশগ্রহণ করি। যারা আপনারা স্টেজে আছেন, তারা আপনারা সবাই অংশগ্রহণে থাকবেন। সবাই 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, 10,000 টাকা হোক, 10 লক্ষ টাকা হোক, যারা বেশি দিবেন জনাব আকরামুজ্জামান সাহেবের সাথে কথা বলবেন। আর যারা এই ছেলে তোমরা মিডিয়ায় আছো,
এরা কেউ তোমরা বাকি থাকবে না, তোমাদের কাছে যদি 10 টাকা না থাকে কারোর কাছে নিয়ে দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহু আলা ইবনে আদম ইল্লা ইয়ানজিলানে ইল্লা মালাকানে ইয়ানজিলানে। প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। একুলু আহাদুহুমা, 2 জনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকাল আখার, অপর ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন খালাফা, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। কঠিন হয়ে গেল না? ক্ষতি হবেই, কিভাবে হবে আমি বুঝতে পারি আর না পারি। হাদিস তো বুখারী মুসলিম, আমার বিবেচনার সুযোগ নাই। আমি দান না করলে ক্ষতি হবে, এ কথাই ঠিক। আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাদকাতু বুরহান, দান হলো দলিল। আসাদকাতু বুরহান, দান হলো দলিল। এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যেটা দলিল হতে পারে। সালাত আদায় করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। হজ করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। সিয়াম পালন করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। জান্নাত কেনার একটাই পথ, সেটা হলো দান। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো। ফেরেশতা আল্লাহ যদি বলেন কেন, কিভাবে, প্রমাণ, তখন আপনি বলবেন না সাদকাত বুরহান, দান হলো দলিল, আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান মানুষ আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহর নবী, কাদ মাতা ওয়া তারাকা মালান, আমার আব্বা মারা গেছেন, অনেক টাকা পয়সা ছেড়ে গেছেন। যখনই এসব হাদিস পড়ি তখনই ডক্টর জায়েদ জোহানির কথা আমার মনে পড়েন। ইনারা হচ্ছেন মদিনার মানুষ, ওহ আহলুল মদিনা হুয়া কামা হাকাদা, ইনারা এরকম মানুষ। একজন সাহাবী আসলেন, তো এনারা যেমন মদিনার মানুষ, এরকম মদিনার কোন প্রান্ত থেকে মিনাইয়া জেহাতিন খানাত, যে কোনো জেহাদ থেকে হোক না কেন, একটা লোক এসে বলছেন, আল্লাহর নবী, কাদ মাতা আবি, আমার আব্বা মারা গেছেন, ও তারা কামা আলান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওলা মিউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি। ইন আতাসাদ্দাক লাহু হাল ইকফিরু সাইয়াতা, আমি যদি আমার বাপের জন্য দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? তার নাম আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তখন তিনি ছোট পাপও বললেন না, বড় পাপও বললেন না, সাগিরাও বললেন না, কাবিরাও বললেন না, বললেন হ্যাঁ মিটে যাবে। অতএব দান এমন একটা জিনিস যে মরা মানুষের উপকার করতে পারে। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, কাদ উফতিলাতাত উম্মি লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফা আতাসাদ্দাকু আনহা আলাহা সাওয়াব। আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার জন্য নেকি হবে কি? আল্লাহর নাম বলেন হ্যাঁ। হাদিস সব বুখারী মুসলিম। দানকে কোনোদিন ছোট চোখে দেখবেন না। যারা এখানে আছেন, যারা যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন, আমি সবাইকেই জনাব আকরামুজ্জামান সাহেবের প্রতিষ্ঠানে মন খুলে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেখানে আছেন দেশ বিদেশে অবগত হওয়ার পরে সহযোগিতা করবেন। আমার পক্ষ থেকে সামান্যতম ঘাটতি, দুর্বলতা কোনো কাজ করে না। সামান্যতম আমার দ্বিধা হয় না যে আমিও জামিয়া সালাফিয়া চালাই, আপনাকে 2 টাকা এখানে দেওয়ার জন্য বলছি, এটা আমার অন্তরে কোনো প্রতিক্রিয়া করে না। জামিয়া সালাফিয়া যেভাবে আল্লাহ কবুল করবেন সেভাবে হবেই। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম কাঁঠাল গাছের নিচে, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে,
গড়বে ইনশাআল্লাহ। শুধু খালি মহিলা শাখা 22 বিঘা জমির উপরে, এখানে যেটা শুধু খালি মহিলা শাখা 22 বিঘা জমির উপরে, বিশাল এরিয়া, একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। সব মিলে যাবেন দেখবেন একদিক থেকে একদিন 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। তা এইটা শহরের মধ্যে, ঢাকা শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। সবাই একটু মন খুলে বলবেন, আল্লাহ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের এই প্রতিষ্ঠান তুমি কবুল করো। এটা হলো আগে, তারপরে 10 টাকা দিবেন, তাতে বরকত আছে অনেক। আল্লাহ রাসূল বললেন, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় পরিস্থিতি খুব কঠিন, কারো হাতে টাকা পয়সা নেই, ওমর কি দিবে? তো ওমর বলছেন, নিসফ মালি, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। মনে মনে ভাবলেন, আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করব ইনশাআল্লাহ। অর্ধেক দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর সিদ্দিক, তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে সবই দিলাম, যা আছে সবই দিলাম। এমন বাক্য বললেন, পৃথিবীর কোন মানুষ তার বাক্যকে ডিঙ্গিয়ে যেতে পারবে না। লাইসা আহাদুন ফিল আলাম, এমন কোন মানুষ নাই যেই মানুষের কথা কওলো আইয়াফেকো কওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এমন ভাষা আবু বকর সিদ্দিক বললেন, যেই ভাষার মুখামুখি হবে এরকম পৃথিবীতে আর কোনো বাক্য আসবে না। এবার বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। তখন উসমান রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর নবী, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেক মানুষের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব, তার নাম ধনী। এখন আর টাকা শেষ হবে না, বরকত হচ্ছে আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে, আর কাজ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলার টাকা দিয়ে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা যা দিয়েছেন তা আর শেষ হবে না। কোনটা দিয়ে বরকত যোগাচ্ছে বলেন তো? আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে। ভ্যান ভাড়াও হবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা ভ্যান ভাড়াও হবে না। কিন্তু এরকম পর্যায়ে দিয়েছেন, এমন বাক্য বলেছেন যাতে আর বরকত শেষ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার বোনেরা আছেন, তারাও 10 টাকা হোক, 10,000 টাকা হোক, 50 টাকা হোক, মনে মনে একটা সিদ্ধান্ত নেবেন, সময়ের গতিতে টাকা পয়সা দিয়ে পাঠাবো। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। এই প্রতিষ্ঠানে যেসব সমস্যা আছে তা তুমি দূর করে দাও। আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। জামিয়া সালাফের যেসব সমস্যা আছে তুমি তা দূর করে দাও। জামিয়া সালাফের যেসব কাজ আছে তা তুমি পূর্ণ করে দাও। আমরা সাধারণ মানুষ গভীর রাতে তোমার দরবারে আকুল আবেদন জানাচ্ছি, তুমি আজিজ, তুমি গানি, তুমি কাবি, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সব কিছু করতে পারো। তোমার দরবারে আমরা এই গভীর রাত্রে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে যেটাতে আমাদের কল্যাণ আছে, যেভাবে প্রতিষ্ঠান জাতির সামনে দাঁড়াবে সেভাবে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।